ভিউয়ার্স, আজকে দেখব আমরা কিভাবে একটা হাই স্পিড ফ্যান মেরামত করা যায়। আমরা প্রথমে লাইনটা দিয়ে চেক করব। আপনারা দেখতেই পাচ্ছেন লাইনটা দিয়ে অন করছি কিন্তু চলে না, নিশ্চয়ই ভিতরে কোনো সমস্যা আছে। আমরা প্লাগটা খুলে নেব। খোলার আগে অবশ্যই ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। ভিডিওটা লং হয়ে যাবে এজন্য একটু স্কিপ করে নিচ্ছি, খুলতে হয়তো সময় লাগতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যানটা খুলে ফেলেছি, অনেক ময়লা পড়ছে ভিতরে। আমরা প্রথমে পিছনের স্ক্রুটা খুলে ফেলব। অবশ্যই ইলেকট্রনিক্সের কাজ, কারেন্টের কাজ সবাই একটু সতর্কতার সাথেই করবেন। একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা খুলে ভিতরে পরিষ্কার করব। অনেক সময় বুশের ভিতর ময়লা যাওয়ার ফলে জাম হয়ে যায়। ময়লাগুলো ক্লিয়ার করলে 40% সমাধান হয়ে যায়। বুশের ভিতর ময়লা ক্লিয়ার করে তারপর ওপাশে ফাঁসে একটু তেল দিয়ে দিতে হবে, নারকেল তেল অথবা মোবিল, যেটা হোক। এবার আমরা এসি কট চেক করে দেখব। আমরা প্রথমে এসি কটটা চেক করে দেখব। আমরা X1 কে সিলেক্ট করে নিব এবং এটারে আমরা দেখছি এসি কোটের তার একটা ভালো আছে আর একটা ভালো নাই। এখন আমরা এসি কোডটা চেঞ্জ করে দিব। আমার এই ভিডিও দেখে আপনারা যদি একটু উপকার হয় আপনাদের, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি আমার এই ভিডিও লাইক শেয়ার করেন তাহলে
আমার এই পরিশ্রম সার্থক হবে। আমাদের এসি কোডটা লাগানো শেষ। এখন আমরা এসি সংযোগ দিব। তার আগে রেগুলেটরটা জায়গায় লাগিয়ে নিব। আমরা এসি সংযোগ দিছি। এখন দেখতে পাচ্ছেন ফ্যানটা খুব স্পিডে ঘুরছে। আমাদের ফ্যানটা এখন ওকে, আমাদের কাজ সাকসেস। আমাদের ফ্যানটা কমপ্লিট। এখন আমরা লাগিয়ে নিব। ফ্যানগুলো মেরামত করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে প্রথমে এসি কর্ড চেক করব। যদি এসি কর্ড ভালো থাকে তাহলে ক্যাপাসিটার চেক করব। যদি ক্যাপাসিটার ভালো থাকে তাহলে কয়েল চেক করব। আর যদি কয়েল কাটে তাহলে তো চেঞ্জ করে দেওয়াই ভালো। খোদা হাফেজ।